हरे कृष्णा। नमस्कार बंधुरा, हमारे आजकेर विषय दैनिक पूजार आदर्श उपाय सम्बन्धे। दैनिक पूजा एकटी आध्यात्मिक प्रक्रिया जा मनेर शांति और सकारात्मक ऊर्जा प्रदान करे। এই কাজটি নিয়মিতভাবে আদর্শ রূপে এবং প্রভাবী করে তোলার জন্য এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের দৈনিক পূজা পাঠকে কিভাবে আদর্শময় করে তোলা যায়। যে কোনো পূজা পাঠের জন্য শুদ্ধতা ও স্বচ্ছতা অবলম্বন করা অতি আবশ্যক। দেহের ও মনের শুদ্ধি না থাকিলে কখনোই ভগবান আপনার পূজা ও ভক্তি সমর্পণকে গ্রহণ করেন না। তাই প্রথমে স্নান করে शुचि शुद्धता अवलम्बन करे शुद्ध वस्त्र धारण करे विशुद्ध मनोभावेर सहित पूजा स्थल के परिच्छन्न करे नियमित रूपे देवमूर्ति के साफ करबेन। पूजा स्थानेर शांतता और स्निग्धता बजाय रेखे प्रतिदिन एकटी निश्चित और निर्धारित समये भगवान के पूजा और हृदयेर सकल प्रकार भक्ति भाव के निवेदन करबेन। एक्षेत्रे पूजार जन्य प्रातःकाल और सन्ध्याकालीन समयटी अति उत्तम मने करा हय। धूप दीप फूल चंदन जल अक्षत बा चाल फल मिष्टि एवं नैवेद्य इत्यादि पूजा सामग्रीर सठिक प्रयोग करते हबे। दीपक जालानोर जन्य शुद्ध देशी घी एर प्रयोग करले अति उत्तम है। नतुबा सरिषार तेल बा तिलेर तेल द्वारा प्रदीप प्रज्वलित करा जेते पारे एवं पूजार जन्य सर्वदा ताजा और सुगंधित फुलेर प्रयोग करा उचित। शास्त्रे पूजा सामग्रीर कोन वस्तु कोन दिके राखते हबे ताओ निर्देशित करा हयेछे। जेमन देव पूजार्थे सुभाषित जलपात्र घंटा धूप तेलेर दीपक आपनार बाम दिके राखते हबे। घी एर दीपक और सुभाषित जले भरा शंख डान दिके एवं कुमकुम बा केशर और कर्पूरेर साथे घषा चंदन बा कर्पूर मिश्रित चंदन आपनार सामने राखबेन। किन्तु ध्यान रखते हबे धान दूर्वा चाल फूल तुलसी पत्र बिल्वपत्र इत्यादि हाथे ना रेखे एकटी निर्दिष्ट तामा बा कांसार पात्रे अथवा फुलदानीते राखते पारेन। एक्षेत्रे चंदन तामार पात्रे राखा बर्जनीय।
তারপর স্থির মনোভাবের সহিত নিজের ইষ্ট দেবতার ধ্যান করবেন ও গুরুদেবকে স্মরণ করে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার সকল ভক্তিভাবকে গ্রহণ করে আমায় সত্য ও সঠিক মার্গ প্রদান করুন এবং সকল প্রকার সমস্যার সমাধান করুন। তারপর ঘিয়ের প্রদীপ ও ধূপ দ্বারা আরতি করুন এবং ভগবানকে ফল, মিষ্টি, জল, নৈবেদ্য ইত্যাদি সকল প্রকার বস্তু একে একে মন্ত্র উচ্চারণের মাধ্যমে অর্পণ করুন আর প্রার্থনা করুন যে, হে প্রভু, আমি আমার সামর্থ্য অনুসারে আপনার কৃপাতে যা কিছু আমার ভক্তিভাবের সহিত আমি আপনাকে নিবেদন করিলাম তা কৃপা করে গ্রহণ করুন এবং আপনার প্রতি আমার ভক্তিভাবকে সাফল্যমণ্ডিত করুন। মন্ত্র উচ্চারণ আপনার ইষ্ট দেবতার অনুসারে করবেন। পূজার সময় অশুদ্ধ এবং নাকারাত্মক বিচার ভাবনা থেকে বিরত থাকবেন। প্রতিদিন সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও নিয়মিত পূজা করবেন। যদি আপনি এই আদর্শ উপায়গুলি সঠিকভাবে পালন করে ভগবানকে বা আপনার ইষ্ট দেবতাকে নিয়মিত পূজা নিবেদন করেন, তাহলে আপনার পূজার অধিকতর প্রভাবী ফল লাভ হয়। এতে আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটবে এবং মানসিক শান্তি লাভ হবে আর সংসারে সর্বদা সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন দৈনিক বা প্রতিদিনের পূজা পাঠের আদর্শ উপায়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধা গোবিন্দ।